আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে আমার রান্নার ভিডিওতে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো একদম নতুন পদ্ধতিতে মাছের ডিম রান্নার দারুণ একটি রেসিপি। প্রথমে আমি এখানে মাছের ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো ভাজার জন্য এতে পরিমাণ মতো হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি এবং স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে ডিমগুলো সুন্দরভাবে মেখে নেব, যাতে সব মশলা ভালোভাবে মিশে যায়। চুলায় আমি আগে থেকেই ফ্রাই প্যানে তেল গরম হতে দিয়েছিলাম। তেল গরম হয়ে এলে মশলা মাখানো মাছের ডিমগুলো ভাজার জন্য দিয়ে দেব। হাত বা চামচের সাহায্যে ডিমগুলো তেলের মধ্যে একটু ছড়িয়ে দেব। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে ডিমগুলো ভেতর থেকে সুন্দরভাবে সেদ্ধ ও ভাজা হয়। কিছুক্ষণ পর ঢাকনা তুলে মাছের ডিমগুলো উল্টে এপিট ওপিট লাল করে ভেজে নেব, যাতে কোনো কাঁচা গন্ধ বা ভাব না থাকে। ভাজা হয়ে গেলে ডিমগুলো চুলা থেকে নামিয়ে অন্য একটি পাত্রে তুলে রাখবো। এবার অন্য একটি ফ্রাই প্যানে আবার কিছুটা তেল গরম করে নেব। তেল গরম হয়ে এলে পরিমাণ মতো পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে হালকা লালচে করে ভেজে নেব। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং রান্নার স্বাদ বাড়াতে সামান্য জিরা বাটা। আপনারা আপনাদের মাছের ডিম পরিমাণ অনুযায়ী মশলা কম বেশি করে নেবেন। বাটা মশলাগুলো তেলের মধ্যে একটু ভেজে নিয়ে এতে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, টমেটো দিলে এই রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। টমেটো হালকা সেদ্ধ হয়ে এলে আগে থেকে ভেজে রাখা মাছের ডিমগুলো ঝোলে দিয়ে দেব। এবার টমেটো আর মাছের ডিম একসঙ্গে ভালোভাবে রান্না হওয়ার জন্য ঢাকনা দিয়ে ৮ থেকে ১০ মিনিট মাঝারি আঁচে রান্না করব। ঝোলটা যখন একদম মাখা মাখা আপনার পছন্দসই হয়ে আসবে,
অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।